হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই বাড়িতে ভালো আছো এবং সুস্থ আছো। এখন বলতে বাজে হচ্ছে 12টা 2। তো বৃষ্টি শুরু হয়ে গেছে। তো দেখি মা কী জন্য ডাকছে, তারপরে তোমাদের যে ভিডিওটা বানিয়েছি ওই ভিডিওটা লিখবি, টাইটেল দিবি যে আঘাত পরিবর্তন দিয়ে এক্সক্লেমেটরি সাইন দিয়ে দিবি। চিনিস তো সাইনটা? তুই একটু আগেই বলেছিস চিনিস না। তুই আমাকে বলেছিস কোন সাইনটা কীরকম দেখতে হয়, তোকে হাতে দেখিয়ে দিলাম, তারপরে তুই বললি ছি ছি ছি। না এইটা কি করেছে খাতাতে? আরে সেদিনকে রথের দিনকে সোনাদা এসেছিল বাতাসা নিয়ে, কাগজ লাগবে কি করবো, ওটা তো কাগজ ছেড়ে দাও মাথা থেকে ছেড়ে। তা এইটা কে করেছে? তো সেইটাই জিজ্ঞাসা করেছি, কে বাতাসা দিয়েছে কে বাতাসা দেয়নি সেটা জিজ্ঞাসা করি। এখানে পটল ভাজা হচ্ছে, ভাত হচ্ছে, এখানে ডালটা সিদ্ধ করবো, আলু ভেজে রাখা আছে, ডালের ফোড়ন দিয়ে দিয়েছি, ওখানে কাঁচকলা আর কুঁদরুকি ভাজা আছে। আজকে ঘটনা থেকে আমার মনে হচ্ছে কাঁচকলাটা পাকা ছিল একটুখানি, আর বিড়ি সেটা সিদ্ধ করে দিয়েছে। একটা সিটি জাস্ট ফেলেছে, তাও পুরোপুরি সিটি নয়, অর্ধেক সিটি ফেলেছে দিয়ে না দিয়েছে। আর আমি যখন রান্নাঘরে এসেছি তখন এসে দেখছি কাঁচকলাটা মানে তেলে দিতে না দিতেই খাঁচাত করে গলে গেল। আমি বললাম কটা সিটি দিয়েছিলিস? বললাম একটাও পুরোপুরি দেওয়া হয়নি, অর্ধেক দিয়েছি। বললাম তাহলে কাঁচকলাটা পাকা ছিল, আর না হয় কুঁদরুকিটা একটু পাকা ছিল, যে অল্প সিটিতেই গলে গেছে। চা এখানে হয়ে গেছে, চাটা নিয়ে যা। ওখানে চিড়ে ভাজা হচ্ছে বাবার জন্য, দেখা যাচ্ছে এই যে চিড়ে ভাজা চা হবে। আর আমাদের চা হয়ে গেছে। ঘুমোইনি, তাও যেন মনে হচ্ছে কত ঘুম যেন ঘুমিয়েছি, চোখ মুখ কেমন লাগছে আমার নিজেরই। যে হয়তো ঘরটা অন্ধকার ছিল, আর ফোনে এমনি গান শুনে যাচ্ছিলাম আর কার্টুনটা দেখছিলাম বলেই মনে হয়, দেখে মনে হবে যেন কত ঘুম ঘুমিয়েছি। অন্ধকারে বেশ ঠিকঠাক লাগে যেন। সরি, কি? হ্যাঁ, আমার তো 23-এই কলেজ কমপ্লিট হলো। যেটা বলছিলাম, অন্ধকারে একটু মনে হয় না ঘুম ঘুম ভালো হয়ে গেছে, না ঘুমিয়েও লাইটে এলে যেন মনে হচ্ছে কত ঘুম ঘুমিয়েছি, চোখ খুলতে পারছি না। ভাবলাম চারা ঢালাইছেন আপনি। আমি আপনার অভ্যাসটা তো জানি, তাই জন্যই চা ঢালিয়ে নিচ্ছে। তো দাদুর ঘর থেকে সাদা কাপটা নিয়ে, যে কাপে সকালে চা খেলি ওই কাপে তুই খেয়ে নে, আর ওই কাপে বাবাকে চা দেবো, ওই কাপটা নিয়ে আয়। এখানে পটল চচ্চড়ি হয়ে গেছে, আর এখানে পরোটা লাস্টের একটাই বাকি রয়েছে, ওটা হচ্ছে। আর এখানে আলু চচ্চড়ির জন্য আলু কাটা রয়েছে, আলু চচ্চড়িটা পরে করছি, আগে পরোটাটা কমপ্লিট করে নিই, তারপরে আলু চচ্চড়ি করি। আর আমি পুরো সিদ্ধ হয়ে গেছি, একদম পুরো সিদ্ধ, আমার আর কিছু নেই। একে অত গরম নেই, মানে বৃষ্টি বৃষ্টি হচ্ছে, আর তার মধ্যে রান্নাঘরে রান্না করছি, ওই রান্না করতে গিয়ে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছি, দুখানা রান্না করতে গিয়ে সিদ্ধ হয়ে গেছি। গুড নাইট এভরিওয়ান, আজকের ব্লগ আমি এখানে করছি, দেখা নেক্সট ব্লগে। টাটা এভরিওয়ান। আর যদি ব্লগটা আজকের একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল